এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এখানে যে দেখতে আছেন এটা একটা এল সিস্টেম ঘর, এটা এখানে যে এটা একটা এল সিস্টেম ঘর। তো এখানে আগে এসব ধরনের ঘর হইতো, এখনো মাঝে মাঝে হয় দেখা যায়, মনে করেন এল সিস্টেমের ঘর 3 রুম। তো এখানে কোনো শুধু একটা টয়লেট আছে, এখানে কিচেন দিনেও সিঁড়িঘর কিছুই নাই, কারণ এটা আমি ব্রিক্সের হিসাবে বানাইছি। আপনারা চাইলে এটা ছাদও করতে পারেন, এমন কোনো সমস্যা নাই। এখানে ছাদও করতে পারেন, ছাদ সিঁড়িঘরও করতে পারেন পরে। আর যদি আপনি ডাইরেক্ট ইট ব্রিক্সে করতে চান তাও করতে পারেন। তো এখানে আমি অরিজিনালভাবে 2টা বেডরুম পাইবেন, তো একটা টয়লেট পাইবেন। এখানে 3টা বেডরুম দেওয়া আছে। 3টা বেডরুম যদি আপনার রাখেন তাহলে এখানে একটা সিস্টেম করতে হইব যে 3টা বেডরুম রাখলে অবশ্যই আপনি এই রুমের জন্য যদি বাইরে জায়গা থাকে একটা টয়লেট বানাই দেবেন। আর যদি জায়গা না থাকে তাহলে রুমের ভিতরে একটা ছোটো করে একটা টয়লেট বানায় রাখবেন, না হলে সমস্যা হইব এই রুমে যারা থাকবো তারা। কারণ যখন ঘরে ঢুকে যাব এই রুমে তারা কী করবো, এই রুমে তারা আসা যাওয়া করতে পারবো না এই রুমের লোকের কারণে, ঠিক আছে নি। তো এটা সিস্টেমটা হলো যদি এখানে এই দরজাটা যদি ওপেন মানে এই দরজাটা লাগানো থাকবো, এই দরজাটাও বরাবর লাগানো থাকবো। এখানে ঘরে মানুষ আসলে এই রুমে ঢুকে যাবো, মেহমান অতিথি আসলে এই রুমে গেস্ট যারা আসবে এখানে বসবো। তো এখানে একটা যদি খাট দেন তাহলে একটা খাট দিলে এখানে এটা বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। সোফা দিয়ে কয়টা সোফা তুলে আপনি এখানে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন, আর খানাও খাইতে পারবেন। এটা 3টা হিসাবে ব্যবহার করা যাবো, খাট দিলেও থাকতে পারবো। তো এটা হিসাবে এই দরজাটা খোলা রাখতে হইব, আর এই দরজা এটা লক থাকবে, ঠিক আছে। তো এখানে ঢোকার মেইন দরজা হলো এটা এখানে ঢোকার পরে আপনারা এখানে আসার পরে এখানে একটা ওপেন টয়লেট আছে, টয়লেটটা ওপেন থাকবে সবার জন্য। আর এখানে বেডরুম আছে একটা। তো এখান দিয়েও ঘরে ঢুকতে পারবো, কোনো সমস্যা নাই, এখান দিয়েও ঢুকতে পারবো। তো ঢোকার পরে রুমে আসতে পারবো, এদিকেও যাওয়া আসা করতে পারবো, এদিকেও যাওয়া আসা করতে পারবো। তো এটা যদি আমরা এটা বেশি হয় না, মানে যে রুমটা 550 ফিট স্কোয়ার হয় যেমনি আছে এমনি। তো 550 ফিট স্কোয়ার হইলে যদি আপনি এটা 2তলা ফাউন্ডেশন দিবার পরে 550 ফিট যদি 2তলা ফাউন্ডেশন দেন, 2তলা ফাউন্ডেশন যদি আপনি 1তলা ছাদ করেন, মানে যদি ছাদ করেন আমরা হিসাবটা দেখি, যদি ছাদ করেন কত আসে আর টিন দিলে কত আসবে। ছাদ করলে এটা এখানে ছাদ করলে আসবো প্রায় 9 লাখ টাকার মতন আসবো এই ঘরটা, যদি ছাদ করে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ছাদ করলে, ঠিক আছে। তো যদি 2তলা ফাউন্ডেশন দিয়ে রাখে পরে সিঁড়ি বা সাইডে এখান দিয়ে বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। যদি এখান দিয়ে না বানাইতে জায়গা থাকলে সাইডে দিয়েও বানান যাবো, ঠিক আছে। আর যদি কোনো এখানে এটা যদি টিন দি ব্রিক্সে করে, মানে ব্রিক্সে কেউ আছে ব্রিক্সের উপরে করে টিন দি করে, তাহলে আপনার টিন দি করলে এটার খরচ আসতে পারে আপনার মোটামুটি প্রায় 8 লাখের মতন মোটামুটি আইজে বই ধরুন প্রায় 7 লাখ এরকম মধ্যে আসতে পারে, 7 লাখের মতন আসতে পারবো যদি আপনি টিন দিয়ে করেন, ঠিক আছে। উপরে টিন সিট করেন তাহলে 7-8 লাখের মতন 7 লাখের মতন আসবে, এরকম আসে যাবো। তো কেউ আছে আপনারা একটা কাজ করতে পারেন, যার আর 2তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি টিন দিয়ে রান উপরে, তাহলে টাচ ব্যবহার করবেন, অ্যাঙ্গেল ব্যবহার করলে পরবর্তীতে আপনি অ্যাঙ্গেলগুলো বেশি আপনি কাজে লাগাইতে পারবেন। তো যদি টিন দিয়ে ব্যবহার করেন, মানে কাঠ ব্যবহার করেন, কাঠ দিয়ে পরে কিন্তু চুলে দিয়ে জ্বালাইতে হবে, এছাড়াও হয় না, ঠিক আছে। তো যে এটা বুদ্ধি দিয়েছি আপনারা এটা করতে পারেন, ব্রিক্সে করতে পারেন। ব্রিক্সে না করি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা যদি করেন পরে সিঁড়ি টিড়ি দিতে পারবেন। 1তলা করি যদি টিন দেন তাহলে অ্যাঙ্গেল ব্যবহার করবেন, কাঠ না ব্যবহার করি, তাহলে পরবর্তীতে আপনারা এটা যে অ্যাঙ্গেলটি বেশি নিতে পারবেন, লোহা কেজি হিসেবেও বেচতে পারবেন। আর কাঠ দিলে কাঠ কিন্তু পরে বেচতে পারবেন না, ঠিক আছে। তো ছাদ করলেও করতে পারেন, বেশি 2 লাখ 2.5 লাখ ব্যবধান থাক ব্রিক্সে আর আরসিসি যদি আপনি করেন, ঠিক আছে। তো আমরা এখন এটার সাইজ, রুমের সাইজ
আমরা এতক্ষণ খরচের হিসাবটা বা একটা যুক্তি পরামর্শ করলাম যে এটা কীভাবে করা যায় এই প্ল্যানটার কাজ, বা কী পজিশন আপনি করবেন, বা টিন বা নাকি অ্যাঙ্গেল ব্যবহার করবেন না কাঠ ব্যবহার করবেন, না টিনে কি অ্যাঙ্গেল ব্যবহার করবেন না কাঠ ব্যবহার করবেন, বা ছাদ করবেন, কত আশেপাশে এখানে খরচ আসতে পারে। আমরা যদি দেখি এখানে 550 ফিট স্কোয়ারের ভিতরে যে এইখানে আপনার এই বেডরুমটা হয় 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি, এই বেডরুমটা হয় 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে এই টয়লেটটা আছে, একটা টয়লেটে দেওয়া হয়েছে, তো এই টয়লেটটা আছে 5 ফিট প্লাস 7 ফিট। তো এখানে পিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা কলমের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে, মাত্র 8টা পিলার এটা, ঠিক আছে। 4টা পিলার উপরে এই প্ল্যানটা তৈরি হয়েছে। আর এগুলো হলো ঘরের জানালা, এগুলো রুমের জানালা, এগুলো এটি রুমের জানালা, ঠিক আছে। এটি জানালা, এটি জানালা, এটা রুমের জানালা। তো এখানে যে ঘরে ঢোকার মেন দরজা হলো এটা, ঢোকার পরে আপনি এখানে এদিকে আসবেন টয়লেট, বেডরুম, আবার এদিকে আসার একটা দরজা আছে, এখান থেকে বেডরুম, ঠিক আছে। তো এখান দিয়ে আবার ঘরে ঢোকার সিস্টেম আছে, এখান দিয়ে বেডরুম, মানে বেড ডাইনিং ড্রয়িং হিসাবে এটা তিনটা হিসাবে ব্যবহার করবেন। আর যদি এটা একা বেডরুম রাখতে চান তাহলে কি সমস্যা হতে পারে বা কি করতে হবে এটা আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। তো এগুলো আগে সিস্টেমের এলের এইভাবে মানুষের ঘর করতো আগে, তো এই সিস্টেমটা এটা কীভাবে করবেন তাও আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস হলো আপনারা এখানে আমি যে মাপটা রাখছি এই মাপটা যদি আপনারা বরাবর রাখেন, মানে আমি যে মাপটা দিছি এই মাপটা যদি আপনারা বরাবর রাখেন তাহলে এখানে যে ভিতরে ক্লিয়ার মাপটা আছে আপনারা বরাবর পাইবেন। আমি যেভাবে দেওয়ালগুলো দিছি, যেভাবে পিলারগুলো দেখাই দিছি, দেওয়ালটা কোন সাইডে যাইব, এইভাবে যদি আপনারাও রাখেন তাহলে অবশ্য এখানে যে ভিতরে ক্লিয়ার মাপটা আছে এটা আপনারা বরাবর পাইবেন, একটু বেশ কমিত না। আর যদি বড় করেন বড় হয়ে যাব, ছোট করলে ছোট হইব, ঠিক আছে। তো আরেকটা বিষয় হলো এটা যদি টিন দেন অ্যাঙ্গেল দিয়ে করেন বা যেটা দেন, আবার এই যে জায়গাটা আছে এটা টয়লেট, তো এই টয়লেটে এরকম একটা ছাদ করে লেবে নিয়ে নেয়। আর এগুলো ধর না টিনের মতন দিছি, আমি টিনের মতন দিয়ে বুঝাই দিছি, ঠিক আছে। টিনের মতন দিয়ে বুঝাই দিছি, আপনারা এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। সানমেডা ছাদ করে নেবেন, এই সানমেড এই জায়গাটা টয়লেট সলে 7 ফিটে ছাদ করে দিবেন। আর যদি একবারে ডাইরেক্ট পুরো ছাদ করেন তাহলে তার কোনো সমস্যা নেই। তো অবশ্য ভালো থাকেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে